পরিস্থিতিটা তো এই ধরনের যে 400, 450 বা বিয়ন্ড এই যে হামে শিশু মারা যাচ্ছে বা ল অ্যান্ড অর্ডার বিষয়টা কতটা কার্যকরভাবে অ্যারেস্ট করতে, কয়েকদিন আগে পুলিশ সপ্তাহ গেছে, প্রধানমন্ত্রী অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু কোথাও কোথাও ধরেন যে এক ধরনের মানে মানে ডেলিভারির একটু অভাব কি লক্ষ্য করা যাচ্ছে, বা সেই আলোচনাটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন, কিভাবে এই বিবেচনার মধ্যে নিচ্ছেন এই বিষয়গুলোকে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রসঙ্গটা বললেন, হামের যে সিচুয়েশনটা, এটা তো নিঃসন্দেহে কোনোভাবেই যুক্তি তর্কের আড়ালে এই সিচুয়েশনটাকে যদি আমরা ওভারলুক করতে চাই, এটা হচ্ছে অমানবিক। আমি সেদিকে যাব না। কার দোষ আর কার দোষ না সে কথাগুলো বলে আমরা সিচুয়েশনটাকে অন্যদিকে নেব না। এটা সত্যি যে হামের কারণে আমাদের অনেক মায়েরা সন্তান হারিয়েছে, অনেক স্বজন তারা কান্না করছে তো তাদের প্রিয়জনকে হারিয়ে। আসলে সিচুয়েশনটা এমন কেন হয়েছে? আমরা যদি খুব নর্মালি বুঝি যে 5 বছরের মধ্যে এই শিশুদেরকে কমপক্ষে দুটো ডোজ দিতে হয়। এখন কেউ একটা পেয়েছে, কেউ একটা পায়নি। কেন পায়নি? তা আমরা এটা খুঁজতে গিয়ে দেখেছি, সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং যখন হঠাৎ করে আমরা তো 12 তারিখে তো নির্বাচন হলো, 17 তারিখ থেকে সরকার পরিচালনা শুরু করেছে। প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ দায়িত্ব নেওয়ার পরে তো যিনি যার মন্ত্রণালয়ের কাজগুলি বুঝতে শুরু করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখা গেছে যে তখন একটু খবর আসতে শুরু করেছে যে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। একটা সরকার দেখেন ক্ষমতা নিয়ে বুঝতেও তো সময় লাগে। দেন বুঝে তখন তারা যখন দেখলো, গভর্নমেন্ট যখন দেখলো যে না এটা আসলে সিচুয়েশনটা ভালো দিকে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে ওষুধ কিনলো, ইউনিসেফ থেকে ভ্যাকসিন নিয়ে আসলো। তাহলে এই ভ্যাকসিনটা কেন নিয়ে আসতে হলো? ভ্যাকসিন কেন ছিল না? কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা তো এগুলি ফ্যাক্টের বিষয়। তো আপনি খোঁজ দিয়ে দেখেন 2022 সাল থেকে 21-22 সাল থেকে এই ভ্যাকসিনটা আনা হয়নি, এবং বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো তারা দে হ্যাভ ফেইলড, এটা তো বলতে হয় যে দে হ্যাভ ফেইলড এটাকে আনার ক্ষেত্রে। গভর্নমেন্ট যখন এটা জেনে গভর্নমেন্ট ভ্যাকসিন এনে 5ই এপ্রিল পর্যন্ত আমরা সারা দেশের 18টা জেলায়, সম্ভবত 50-60 উপজেলা, আমি মুহূর্তে ফিগারটা মনে নেই, উপজেলায় যেখানে একটু সিচুয়েশনটা ওয়ার্সেনিং সেখানে সবাইকে টিকা দেওয়া হয়েছে। এবং এরপরেই ইউনিসেফ থেকে আপনার ভ্যাকসিনটা আনা দরকার এনে সারা দেশে আমরা 20 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 2 কোটি শিশুকে টিকা দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনি এবং এই গেল একটা। কিন্তু এই যে সমস্ত মায়েরা সন্তান হারিয়েছেন, আপনি কি এটা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে ওনার বক্তৃতায় বলেছেন যে কি কারণে হাম এবং রুবেলার টিকা দেওয়া হয়নি, কেন আমাদের মায়েরা যে সন্তান হারিয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এটা কি একটা বড় বিষয় নয়? যদিও যিনি সন্তান হারিয়েছেন তার কাছে হয়তো এটা বড় বিষয় নয়, কারণ তিনি সন্তান হারিয়েছেন, তিনি আর কিছু শুনতে চান না। কিন্তু এই জায়গাটাতে উনি অ্যাকনলেজ করছেন যে ওনার, হ্যাঁ আমরা বলতে চাইছি যে এই সরকার ঠিক মতো ডিল করেছে বলেই তো সিচুয়েশন আরও ওয়ার্সেনিং হয় নাই। ভ্যাকসিন তো আনা হয়নি, এটা তো চাইলে দেয় না, এটা তো একটা সিস্টেমের বিষয় যে আজকে যদি আমি ফোন করি কালকে ভ্যাকসিন দিয়ে দেবে। কিন্তু এই প্রশ্নটা কেন আসছে? প্রশ্নটা আসছে যে পরিমাণ মানে কি বলে যে কন্টিনজেন্সি প্ল্যান দেখা দরকার ছিল, দেখা যায় যে স্বাস্থ্যমন্ত্রী দৌড়ঝাঁপ করছেন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সিদ্ধান্ত, কিন্তু এইভাবে শিশু মারা যাচ্ছে, মানে প্রস্তুতিটা বা কার্যক্রমটা অতটা সিরিয়াসলি দৃশ্যগোচর হচ্ছে না। দৃশ্যগোচর হতো যদি আমরা একটা টিকা দিয়ে যদি আমরা টেলিভিশনে আসতাম, একটা দুইটা টিকা দিয়ে যদি আমরা পত্রিকায় ইন্টারভিউ দিতাম না, আইসিইউ প্রবলেম, তারপরে হসপিটাল সাপোর্টের অসুবিধা। দেখেন, আপনার কাছে কি মনে হয় যে এখানে অনেকগুলো আইসিইউ বেড আছে, গভর্নমেন্ট সেই আইসিইউ বেডগুলি ব্যবহার করছে না? তার মানে হচ্ছে যে এটা তো ইনহেরিট করছে। আইসিইউ বেড তো একদিনে করা সম্ভব না। তার মানে যে আমরা যে এর আগে যে সমস্ত যে গভর্নমেন্ট আছে, যারা উন্নয়নের কথা বলে সময় ক্ষেপণ করেছিল, তার মানে হচ্ছে কিছু হয়নি। তো আইসিইউ বেডের কথা কখন বলবেন? আইসিইউ বেড তো চাইলেই তো তৈরি করা যায় না। আমাদের এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম ইউজ করা যায় কিনা, এবং আমরা কিন্তু এক্সট্রা বেডও করেছি, হাসপাতালগুলোতে এক্সট্রা বেড করেছি। সো গভর্নমেন্টকে বুঝতে হবে যে গভর্নমেন্ট, আপনি নিজে বললেন এখন 100 দিন পূরণ হয়নি, তার মধ্যে কি সিচুয়েশনে সরকার দায়িত্ব নিয়েছে এবং এই অভ্যন্তরীণ ক্ষেত্রে কি বড় রকমের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।